স্বপ্নের ব্যাপারে মাসআলা হলো, আমরা যদি স্বপ্নে কোনো ভয় পেয়ে যাই, কোনো কিছু দেখে আতঙ্কিত হই, খারাপ স্বপ্ন দেখি, আল্লাহ রসুল আমল শিখাইছেন, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপের ভান করবে, বাম দিকে 3 বার, এবং প্রত্যেকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানা চাই, আল্লাহর আশ্রয় চাই। ভয়ের স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, বাম দিকে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, থুতু দেওয়ার দরকার নেই, থুতুর ভান করা, 3 বার আউযু বিল্লাহ, 3 বার থুতুর ভান করা। এটা হলো খারাপ স্বপ্নের প্রথম আমল। আল্লাহ তাআলা বলেন, এই বুড়ো বয়সে পাওয়া সন্তানটাকে ইব্রাহিম বড় মহব্বত করে, বড় ভালোবাসে, আমার কাছে দোয়া করে সন্তান চেয়ে নিয়েছে। বুড়ো বয়সের সন্তান, বড় প্রেম, বড় ভালোবাসা সন্তানের সাথে। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলেন, 9-10 বছর হয়ে গেছে বাবার সঙ্গে এখানে সেখানে ঘুরে বেড়ায়, কত মধুর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। 9-10 বছরের এই বালক সন্তানকে একদিন ইব্রাহিম ডেকে বলতেছে, আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করছি। সুবহানাল্লাহ। ওগো আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি না তোমাকে কুরবানি করছি, তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি, তোমার বক্তব্য কি? হযরত ইব্রাহিম ছেলের সাথে পরামর্শ করতেছেন, আমি তো দেখেছি তোমাকে জবাই করতেছি স্বপ্নের ভিতরে। এখন স্বপ্নের ব্যাপারে আমাদের করণীয় কি? আমাদের স্বপ্ন হলো 3 প্রকার। আমাদের স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরের স্বপ্ন হলো, কখনো মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে সত্য স্বপ্ন দেখান, ভালো স্বপ্ন দেখান, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, স্বপ্নটা সত্য। 2 নম্বরে স্বপ্ন হলো, শয়তানও স্বপ্ন দেখাতে পারে, শয়তান স্বপ্ন দেখায়, শয়তানের এই স্বপ্ন হয় মিথ্যা স্বপ্ন। 3 নম্বরে মানুষ যে স্বপ্ন দেখে, এইটা হলো মানুষের কল্পনার স্বপ্ন। মানুষ যা কিছু সবসময় করে, যা কিছু মানুষ সবসময় ভাবে, এইটা আবার মানুষ কিন্তু অনেক সময় স্বপ্নে দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, নিজের কল্পনার স্বপ্ন। স্বপ্নের ব্যাপারে মাসআলা হলো, আমরা যদি স্বপ্নে কোনো ভয় পেয়ে যাই, কোনো কিছু দেখে আতঙ্কিত হই, খারাপ স্বপ্ন দেখি, আল্লাহ রসুল আমল শিখাইছেন, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপের ভান করবে, বাম দিকে 3 বার, এবং প্রত্যেকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানা চাই, আল্লাহর আশ্রয় চাই। ভয়ের স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, বাম দিকে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, থুতু দেওয়ার দরকার নেই, থুতুর ভান করা, 3 বার আউযু বিল্লাহ, 3 বার থুতুর ভান করা। এটা হলো খারাপ স্বপ্নের প্রথম আমল। খারাপ স্বপ্নের দ্বিতীয় আমল, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ, আমি জানি না আমার এই স্বপ্নের ভিতরে ভালো আছে না মন্দ আছে, যদি কোনো মন্দ কিছু থাকে, আল্লাহ তোমার কাছে দোয়া করছি এই স্বপ্নের এই মন্দ থেকে, খারাপ থেকে তুমি আমারে বাঁচায় দাও, আর যদি ভালো কিছু থাকে আমাকে দান করো। স্বপ্নের 3 নম্বর আমল, যদি খারাপ স্বপ্ন আমি দেখে থাকি, চাইলে কিছু দান করতে পারি, সদকা করতে পারি। হাদিসে আসছে, সদকা, দান মানুষের বিপদ আপদকে দূর করে দেয়। আমি কিছু দান করে দিলাম, সদকা করে দিলাম, আল্লাহ আমার এই দানের বিনিময়ে স্বপ্নে যদি খারাপ কিছু ফয়সালা হয়ে থাকে, সেখান থেকে তুমি আমাকে হেফাজত করো। এই হচ্ছে 3টা আমল। বাম দিকে থুতু নিক্ষেপ করা, থুতু নিক্ষেপের ভান করা আউযু বিল্লাহ বলে, এরপরে নামাজে দোয়া করা অথবা এমনিতেও দোয়া করা, এবং কিছু সদকা করা। নবীজি বলে দিয়েছেন, স্বপ্নের নিজস্ব কোনো ক্ষমতা নাই, স্বপ্ন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, স্বপ্ন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ স্বপ্নের নিজের ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা নাই। ভালো করার মালিক কে? মন্দ করার মালিক কে? স্বপ্ন পেয়ে নবীজি আতঙ্কিত হতে নিষেধ করেছেন, স্বপ্ন দেখে ভয় পেতে নিষেধ করে দিয়েছেন। সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও, দান করলে আল্লাহর জন্য করো, আল্লাহ এটা সমাধান করে দিবেন। আর যদি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আসে,
এই স্বপ্নের উপরে আমাদের আমল করতে বলা হয় নাই, কারণ শয়তানের কথা তো এমনিতেও মানা নিষেধ, স্বপ্নে মানা তো আরো নিষেধ। আর কল্পনা অনুযায়ী যা স্বপ্নে আসে ওইটার উপরে আমাদের আমল করাটা জরুরি নয়। কারণ কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কোন স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, নবী ছাড়া আর সকল মানুষের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হতে পারে, শয়তানের পক্ষ থেকেও হতে পারে। একমাত্র নবীগণের স্বপ্ন ছিল সত্য, শয়তান নবীদেরকে স্বপ্নে কোনো ধোঁকা দিতে পারত না। এই জন্য আমাদের স্বপ্নে শয়তান আসে, নবীদের স্বপ্নে শয়তান আসে না, নবীদের স্বপ্ন সত্য। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখেছেন নিজের বুড়ো বয়সে পাওয়া প্রাণ প্রিয় সন্তানকে তিনি কুরবানি করছেন, উনি বুঝতে পারতেছেন আল্লাহ তো আমারে স্বপ্নে দেখাইছেন স্বপ্নটা সত্য। এখন বিষয়টা তো জটিল, নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি দিতে হবে, সাধারণ কোনো বিষয় নয়। এই জন্য তিনি পরামর্শ শুরু করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় কিন্তু পরিবারে আমরা পরামর্শ পছন্দ করি না, স্বামী স্বামীর মতো চলে, বউ বউয়ের মতো চলে, ছেলেটা বড় হলে নিজের মতো চলে, কোনো মাশওয়ারা নাই, পরামর্শ নাই। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নেক আমলের ব্যাপারে পরিবারে পরামর্শ করাটা ওয়াজিব করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক। দ্বীনি কোনো কাজ করলে পরিবারে পরামর্শ করতে হবে। আমরা এই দ্বীনি আয়োজনটা করতে চাই, স্ত্রী, সন্তান, পিতা, কিন্তু আমির হবেন স্বামী, আমির হবেন স্বামী, পুরুষ মানুষ, বাকিগুলা দিবে পরামর্শ। পরামর্শের পরে ফয়সালা হবে কাজটা কিভাবে করা যায়। আর দুনিয়ার কোনো কাজও যদি হয়, একটা ছাগল কিনবেন, গরু কিনবেন, বাড়ি বানাবেন, দুনিয়ার যদি কোনো বিষয় হয়, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, এই বিষয়েও পরামর্শ করা সুন্নাত ভালো। একটা গরু যদি স্বামী স্ত্রীকে জানায় ক্রয় করে, সন্তানকে সাথে নিয়ে ক্রয় করে, সবাই পরামর্শ করে ক্রয় করে, ক্রয় করার পরে যদি আল্লাহ না করুক ঠকে যায়, কেউ কাউকে আর দোষ দিতে পারবে? কিন্তু যদি একা মাতব্বারি করে কেউ আনে, একটুখানি খুঁত দেখা গেলে ওটা বউ কথা বলবে স্বামীর বিরুদ্ধে, ছেলেটাও বাবার বিরুদ্ধে কথা বলতে পারে। এই জন্য মাশওয়ারা করে কাজ করাটা সুন্নাত। সব সময়ের জন্য মাশওয়ারা করব তো ইনশাআল্লাহ। এই ঘাটতেরামু করে সংসারে সুখ শান্তি আনা যায় না। স্বামী স্ত্রী সন্তানরা মাশওয়ারা করেই চলতে চায়। ছেলেটার উচিত বাবার সাথে পরামর্শ করা, ওই জায়গায় যাওয়া যাবে কি যাবে না। ছেলেটার উচিত বাবাকে বলা, এই কাজটা করা যাবে কি যাবে না। মাকে বলা। আজকে ছেলে মেয়ে 10-15 বছর বয়স হয়ে গেলেই বাবাকে আর গুরুত্ব দেয় না, মাকে গুরুত্ব দেয় না, ওর কাছে ওর বন্ধুর দামটা বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? বন্ধুর কথা মতো গোপনে চলে যায় মদের আড্ডায়, বন্ধুর কথা মতো গোপনে মেয়েটা চলে যায় বন্ধুদের আড্ডায়। পরে দেখা যায় তার সব থেকে দামি আর সতীত্ব হারায় ফেলছে, যেটা আর ফেরত দেওয়ার সুযোগ নাই। বন্ধু বান্ধবের পাল্লায় এমন ঘটনা ঘটে কি ঘটে না? আরে বন্ধু বন্ধুকে ডেকে নিয়ে হত্যা পর্যন্ত করে ফেলে। এই জন্য যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, অনুরোধ করি তোমাদেরকে, নিজেকে বড় বেশি মুরব্বী মনে করো না, বড় বেশি জ্ঞানবান মনে করো না। আল্লাহ এবং তার রাসূল বলেছেন মাশওয়ারা করে চলতে। তোমার মুরব্বী তোমার বাবা, তোমার মুরব্বী তোমার মা। কাজ যেটা করো মাশওয়ারা করে করো, পরামর্শ করে করো। আল্লাহ তোমার দাম বাড়াবে, তোমাকে ক্ষতি থেকে বাঁচায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যখন পরামর্শ করলো সন্তান, স্বপ্নে তোমারে কুরবানি দিচ্ছি, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি, তোমার বক্তব্য কি? কেমন ধৈর্যশীল সন্তান, কেমন নেককার সন্তান ইব্রাহিম নবী পেয়েছিলেন। সন্তান ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ওগো আমার বাবা, ওগো আমার পিতা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি যেমন আদেশ পেয়েছেন তেমন কাজ আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার বাবা গো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি যেমন স্বপ্নে দেখেছেন তেমন কাজ আপনি করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্য। সুবহানাল্লাহ। ইতিপূর্বেও যারা ধৈর্যশীল ছিল, আমিও তাদের মধ্যে একজন ধৈর্যশীল হিসাবে আমি আপনাকে প্রমাণ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির, পিতা পুত্র যখন আত্মসমর্পণ করলো,
আমি আল্লাহর কাছে ইব্রাহিম প্রাণের পুত্র ইসমাইলের গলায় যখন ছুরিটা ধরে ফেলেছে, আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইসমাইলের গলায় ছুরি, ফেরেশতারাও কাঁদে, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, পশু পাখি কাঁদে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ইব্রাহিম, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সত্য হিসাবে দেখিয়েছো। সুবহানাল্লাহ। মাদ্রাসার ভিতরে ঢোকেন, রুম পরিষ্কার করা আছে, যারা পিছনে আছেন মাদ্রাসার ভিতরে ঢুকে যান, চলে আসেন। আমাদের হাতে সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, 2-3-4 মিনিট সময় বাকি আছে। যারা এখনো বাসা বাড়িতে রয়েছেন, যারা এখনো রাস্তাঘাটে রয়েছেন, মেহেরবানি করে আমাদের জরুন উত্তরপাড়া ঈদগাহ মাঠে দ্রুত চলে আসুন। আমাদের নামাজের আর মাত্র 2-3 মিনিট টাইম আমাদের সামনে আছে, আমরা দেরি করব না। মাদ্রাসার ভিতরে নামাজ পড়া যাবে, আপনারা দরজা দিয়ে ভিতরে চলে যান। এরপরে রাস্তায় দাঁড়িয়েও যায় নামাজ কাপড় বিছিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন। দেরি করবেন না, দ্রুত ভিতরে চলে যান। যারা বাইরে আছেন মাদ্রাসার ভিতরে চলে যান। তাহলে আমরা আলোচনা শুনছিলাম পিতা পুত্রের কি উৎসর্গের কথা, কি কুরবানির কথা। আল্লাহ এত খুশি হয়েছেন, এই কুরবানির কথা কোরআনে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। গলায় ছুরি চালাইছেন, আল্লাহ তাআলা ছুরিকে নিষেধ করে দিয়েছেন। ইব্রাহিমের একটা, ইসমাইলের একটা পশমও তুই কাটতে পারবি না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলেন যে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমি আমার ভালো বান্দা বান্দীদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমি আমার নেককার বান্দা বান্দীদেরকে পুরস্কার দিয়ে থাকি। পরীক্ষা মানে একটা কষ্ট, একটা ত্যাগ, কথা বলেন ঠিক কিনা? আর পুরস্কার চাবেন আর পরীক্ষা দেওয়ার কষ্ট সহ্য করবেন না, এটা আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের সকল ক্ষেত্রে পরীক্ষা দিয়ে হলেও আল্লাহ তাআলাকে রাজি খুশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।